ওটা কি গো? এটা চুলের কাটার বাক্স। কি সুন্দর গো নতুন বউ, কত রকমের কাটা আছে তোমার কাছে। তোমার পছন্দ হয়েছে? খুব। এই দেখো ছোট পিসি, এই চুলের কাটা আর ফিতেটা উনি আমাকে এনে দিয়েছিলেন, বলেছেন এটা দিয়ে খোপা বাঁধতে। মানিকটা আমার বড় হয়ে গেল, বউকে চুলের কাটা ফিতে এনে দিচ্ছে। এই কিছুদিন আগে যখন মাস্টার নালিশ করতে এসেছিলেন, তখন আমাকে সামনে ডাল করে দাঁড়িয়ে কি বলেছিল জানো? কি? ছোট পিসি বাঁচা। আপনি দেখুন মাস্টার মশাই, ওই টুকলি কাগজের সাথে আমার খাতা মিলিয়ে দেখুন আমি কিছু লিখেছি কিনা। সময় পেলি কখন যে লিখবি তুই? কিন্তু আমি কেন লিখবো? চুপ কর, টুকলি করে আবার বড় বড় কথা হচ্ছে। মানিক টুকলি করে না মাস্টার মশাই। ওর মতো সৎ ছেলে নেই মাস্টার মশাই, ও ফেল করবে তাও ভালো, টুকলি কোনোদিন করবে না। এই, এই, আমি তোদের কথা বলতে বলেছি? হ্যাঁ, মহারাজের প্রতি যদি এতই চিন্তা, তাহলে আগে কেন বলিসনি যে টুকলি করা মহাপাপ? কিন্তু মাস্টার মশাই। এই, চুপ কর। আর একটা কেউ কোনো কথা বললে না, আমি একদম তোদের সবার পরীক্ষা আমি বাতিল করে দেবো, সবার পরীক্ষা। আজ যদি আমি তোর পরীক্ষা ডিসমিস না করেছি, তাহলে দেখ। দারোয়ান, আয় দারোয়ান, ফণিকুলকে স্কুলে ডেকে নিয়ে আয়। আজ উনি ছেলের শিক্ষা দেবে, ডেকে নিয়ে আয়। ডাকুন স্যার, আপনি বাবাকেও ডাকুন, বাবাকে ডেকে আমাকে আরো শাস্তি দিন। কিন্তু আপনি যেদিন বুঝতে পারবেন না যে এই কাজ আমি করিনি, সেদিন আপনি কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাবেন। বড় বড় কথা না, বড় বড় কথা। দেখ, খাতা দে, রাখ। চল চল, বাইরে চল, চল চল। এসো নতুন বউ, তোমাকে এই মানিকের দেয়া ফিতে আর কাটা দিয়ে খোপা বেঁধে দিই। মানিক কিন্তু স্কুল থেকে ফিরে তোমাকে দেখে একেবারে চমকে যাবে। কি সুন্দর চুলের কোচ গো তোমার নতুন বউ। এই চুল কিন্তু নষ্ট হতে দিও না, এটা যত্ন রেখো। তোমারও তো কি সুন্দর চুল ছোট পিসি। এই আমার ভারী স্বাদের। জানো, ছোটবেলায় আমিও খুব খোপা বাঁধতে ভালোবাসতাম, আর দাদা যখনই কলকাতা যেত তখন আমার জন্য অনেক কাটা নিয়ে আসতো। সেগুলো কি হলো? আমি তো এই বাড়িতে আসার পর ফুল দিদি আর রাঙা দিদি আমার সব সাজের জিনিস ফেলে দিয়েছে। রাঙা পিসি আর ফুল পিসি তোমার সব সাজের জিনিস ফেলে দিয়েছে কেন? তুই তুই এইভাবে আমার নাক কাটালি হতভাগা। অপনে আমার নাতিটাকে মারছিস কেন? মারবো নাতিকে, পুজো করবো। কি হয়েছেটা কি? বাচ্চা কি করেছে বলবে? আরে মানকে, তোর কিসের অভাব আমি রেখেছিলাম? বাড়ির সব থেকে বড় ঘরটা আমি তোকে দিয়েছি, বই খাতা কলম দরকারের আগে কিনে দিয়েছি। তুই একটু মন দিয়ে পড়াশোনা করতে পারলি না? ফণি উকিলকে সবাই সমঝে চলে, সম্মান করে। আর তোর জন্য আমাকে এভাবে অপমানিত হতে হলো। অপনে আমার নাতি করেছেটা কি যে তুই ওর উপর চোটপাট করছিস? তোমার নাতি আচ্ছা করেছে, বৌমার সামনে নিজের মুখে বলতে লজ্জা করছে। আমার লজ্জা করছে যে ওর মতো একটা মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিলাম। বাবা, আপনি ভুল ভাবছেন, আমি কিন্তু কিছু। চুপ কর শুয়া, আর একটা কথা বললে তোর মুখ আমি ভেঙে দেবো। ও দিদি, বাচ্চা কি করেছে বলো তো, যার জন্য উনি এত কথা শোনাচ্ছেন? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না রে ছোট, উনি তো কলচা করে কিছু বলছেন না। বাবা, উনি কি করেছেন? স্কুলে কি কিছু হয়েছে? মানিক দাদা পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়ে যাবে ওঠান। বলিস কি রে আদা? হ্যাঁ মা, আজ তো আমাদেরও পরীক্ষা ছিল। গোটা স্কুলে মানিক দাদার টুকলির দিদি পড়ে গেছে। হেডমাস্টার মশাই তো বড় মামাকে ডেকেছিলেন। অনেক পরীক্ষায় টুকলি করেছে। এই হাঁটা, একদম মিছে কথা বলবি না। আমার নাতি এমন করেছে মা, দাদা ঠিক কথাই বলছে। তোমার নাতি আজকে স্কুলের পরীক্ষায় টুকলি করতে গিয়ে ধরা পড়েছে। এই ছেলের জন্য আমি মাস্টারদের পা ধরতে বাকি রেখেছিলাম। ছি ছি ছি, কি পাপ করেছিলাম যে এরকম একটা অকাল কুষ্মান্ডের জন্ম দিলাম। আপনারা আমার কথা কেন বিশ্বাস করছেন না? আমি টুকলি করিনি। বিশ্বাস করছি না তার কারণ ফণি উকিল খালি প্রমাণ বোঝে, আর তোকে টুকলি সমেত হারাধন মাস্টার হাতে নাতে ধরেছে তাই। উনি
টুকটাক মিছে কথা বলেন ঠিকই, কিন্তু এত বড় অপরাধ উনি কি করবেন? ছ্যা 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 ছ্যা, মুখ আছে বাড়ি জেলে নাকি হরিকে টুকলি করতে গিয়ে ধরা পড়লে? দাদা তোমাকে এদিনও দেখতে হলো বলো? দেখেছো তো দিদি, একটা সুযোগ পেয়েছে, ব্যাস কথা শোনাতে আর ছাড়বে না ও। খুব তো শঙ্খ উলু বাজিয়ে ছেলেকে পরীক্ষা দিতে পাঠালে, এর ফল এখন দেখো। আর আমার আদা সারা বছর নেকাপড়া করে, তাই ওর কপালে একখানা দইয়ের ফোঁটাও তোমরা কেউ দিলে নে। কেন দইয়ের কি আকাল পড়েছিল না তোর হাতে বাত হয়েছিল? তুই নিজের ছেলেকে একটু দইয়ের ফোঁটা দিতে পারলি না? শোনো মা, আমার অত ঘটার দরকার নেই। আর আমার ছেলে তো আর মানকের মতো নেচে কুদে বেড়ায় না। আমি জানি আমার ছেলে রোজ পড়তে বসে, নেকাপড়ায় খুব ভালো। বাচ্চা কিকে নিকেছিস একবার বলে দেবে কিনি? রবীন্দ্রর সন্ধি বিচ্ছেদ, রবি যুক্ত ইন্দ্র, রাতের সমার্থক শব্দ নিশি, শশী, রজনী। আর ইতিহাসে এসেছিল বাবরের ছেলের নাম কি? উত্তর হলো আকবর। তারপর ডিভাইন কমেডি কার লেখা? কার রে? দন্তে। হাদা ঠাকুরপো তো সব ভুল উত্তর লিখে এসেছে পরীক্ষায়। এটাও একটু আস্ত আমার সোনা ছেলে, আমার সোনার টুকরো ছেলে। দেখেছিস মানিক, ভাইকে দেখে শেখ। রোজ সকাল বিকেল ভাইয়ের পা ধোয়া জল খাবি। জানো মা, আজ স্কুলে নিজেকে মানিক দাদার ভাই বলতে আমার লজ্জা করছিল মা। আর আমার লজ্জা করছে তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে। বাবা, আপনি তো বলেন আপনার উকিলের চোখ, আপনার চোখকে কেউ ভাগে দিতে পারে না। তাহলে ওই টুকলির কাগজ আর আমার পরীক্ষার কাগজ মিলিয়ে দেখুন না আমি টুকলি করেছি কিনা। তোর মতো ছেলের জন্য আমি মাস্টারদের সামনে গিয়ে ওকালতি করব? ও দিদি, বাচ্চা এটা কি করলো বলো দেখি, কেন করলো? না রে ছোট, আমার সবটা কেমন অন্যরকম টেকছে। তুই দেখ অন্যদিনে বাচ্চা কত নাপানাপি করে, কত ক্ষমা চায়, কান্নাকাটি করে। আজ তো সে প্রথম থেকেই বলছে সে এমন কাজ করেনি। আপনি কি সত্যি নকল করেছেন? এই, ওকে শুধাচ্ছ কি? হ্যাঁ, শুনতে পেলে না? আমার হারা তো বললে। এতদিন আমি তোকে মেরেছি, ধরেছি, বকেছি, কিন্তু আজকে বৌমার সামনে তোকে মারতে আমার বাচ্চে। হেডমাস্টার মশাই ঠিকই বলেছেন, এরকম একটা শিক্ষিত বুদ্ধিমতী মেয়েকে তোর মতো একটা বাউন্ডুলে চোরের গলায় ঝুলিয়ে দিয়ে নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। এখন তো মনে হচ্ছে যে বিআই মশাই বৌমাকে নিজের কাছে রেখে দিলেই ভালো করত। এইরকম একটা গুণী বউ পাওয়ার কোনো যোগ্যতা তোর নেই। তবে তাই যদি হয় তবে আমাকে বিয়ে দিতে কে বলেছিল? আমি বলেছিলাম আমি বিয়ে করব। বউয়ের সামনে আপনার হাতে মার খাওয়ার চেয়ে তো বিয়ে না করাই ভালো ছিল। আমি জানি আপনারা কেউ আমার কথা বিশ্বাস করবেন না, মাস্টারমশাইরা করেনি, কিন্তু এই আমি আমার বউয়ের মাথায় হাত রেখে দিব্যি করে বললাম আমি আজ টুকলি করিনি। পৃথ্বীরাজ পরীক্ষায় ফেল করতে পারে, নকল নয়। আমি জানতাম পৃথ্বীরাজ কখনো এই কাজ করতে পারে না। একটা গল্প শুনবেন? কার? পীর পুরুষের। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আরে বাস, এই কবিতাটা তো পুরো আমাকে নিয়ে লেখা বউ। আপনি তো মহারাজ, যে সমস্যার সমাধান বুদ্ধি দিয়ে করা যায়, তার জন্য হয়তো অস্ত্র তোলার কি আছে। বেশ, তবে তাই হবে। শ্রীমান পৃথ্বী